মৃত্যুর পর আপনার গন্তব্য কোথায়? স্বর্গ নাকি নরক? জানতে সবারই ইচ্ছা করে তার জীবিত অবস্থায়। কি বলে এই বিষয়ে বাইবেল, আজ জেনে নেব। কথিত আছে মৃত্যুর পর মানুষের পাপের বিচার শুরু হয়, কিন্তু এই পাপ প্রথম এলো কোথা থেকে? পবিত্র বাইবেলে কি রয়েছে এই বিষয়ে? এখানে বলা হয়েছে পাপ একদিন শুধুমাত্র একজন মানুষের দোষেই এই জগতের মধ্যে এসেছিল, আর সেই পাপ সঙ্গে করে এনেছিল মৃত্যুকে। আর এইভাবেই সকল মানুষ পাপ করেছে বলেই মৃত্যু সকলের মধ্যে সংক্রমিত হলো। এখন প্রশ্ন হলো, কি এই নরক, বা কোথায় রয়েছে এই নরক? নরক যা এক ভয়ঙ্কর বাস্তবতা। এই নরক শব্দটাকে বোঝাতে বাইবেলে অনেক শব্দ ব্যবহার হয়েছে। এটি হলো সেই জায়গা যেখানে দুষ্ট আত্মারা তাদের পাপের শাস্তি ভোগ করে, কিন্তু বাইবেলে এর বর্ণনা রয়েছে আরো ভয়ঙ্কর। এই নরকের সবচেয়ে পরিচিত ভয়ঙ্কর চিত্র হলো আগুন। প্রভু যীশু এই আগুনের বর্ণনা দিয়েছেন। মার্ক 9:48 খণ্ডে বলা হয়েছে, নরকে তো লোকেদের কীট মরে না এবং অগ্নি নির্বাণও হয় না। অর্থাৎ মরা মানুষের মাংস খাওয়া পোকারা কখনো মরে না, আর সেখানকার আগুনও কখনো নেভে না। এই আগুন শরীরের সাথে সাথে আত্মার দহন প্রক্রিয়া চালায়। পবিত্র বাইবেলে এই নরক সম্পর্কে আরও একটি শব্দ ব্যবহার করা হয়েছে, তা হলো বাইরের অন্ধকার, আউট অফ ডার্কনেস। মথি 22:13 খণ্ডে যিশু প্রভু গল্পের ছলে বলেছেন, তখন রাজা তার পরিচারকদিগকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। এই অন্ধকার শুধু যে আলোর হীনতা নয়, এই অন্ধকার হলো ঈশ্বরের অনুপস্থিতি, যেখানে আলো, ভালোবাসা, আনন্দ বা আশার উৎস নেই। রয়েছে একাকিত্বের এক গভীর গর্ত, যেখানে আছে শুধুমাত্র নিজের পাপের ভার আর হতাশা, তীব্র যন্ত্রণা ও কষ্টে, কান্নায়, অনুশোচনায় দাঁতে দাঁত ঘষবে। তার আর ফেরার পথ নেই, মুক্তিও নেই। মথি 25:41 খণ্ডে আরো বলা হয়েছে, পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকে বলিলেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হতে দূর হও। দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে, তাহার মধ্যে যাও। চিরকালের আগুন শব্দটা কি ভয়ঙ্কর না? যে আগুন কখনো নেভে না, যেখানে শুধু বাইরের আগুন নয়, ভিতরের এক অদৃশ্য আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুন কীট থেকেও সবচেয়ে বড় শাস্তি হলো ঈশ্বর হইতে বিচ্ছিন্ন। থিসলনিকীয়র 1 খণ্ডের 9 পদে বলা হয়েছে, প্রভু যখন আসবেন তখন তাদের এমন শাস্তি দেয়া হবে যার ফলে তারা তার উপস্থিতি ও মহাশক্তির বাইরে পড়ে চিরদিন ধরে ধ্বংস হতে থাকবে। ঈশ্বর হলেন জীবনের একমাত্র উৎস, আর তার থেকে দূরে থাকা মানে জীবন, ভালোবাসা, আনন্দ, শান্তি থেকে দূরে সরে যাওয়া। নরক হলো সেই জায়গা যেখানে ঈশ্বরের কোনো আশীর্বাদ নেই। মথি 25:41 খণ্ডে কিন্তু লেখা আছে, এই নরক তৈরি হয় কেবলমাত্র শয়তান ও তার দূতদের জন্য। কিন্তু মানুষ যখন স্বেচ্ছায় ঈশ্বরকে প্রত্যাখ্যান করে পাপের পথ বেছে নেয়, তখনই সে শয়তানের রূপ ধারণ করে এবং নরকে পৌঁছে যায়। তাই এই বাইবেলের মাধ্যমে ঈশ্বর এমন এক পথের সন্ধান দিয়েছেন যা আমাদের এক ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করে, আর সেই পথই হলো স্বর্গের পথ। পবিত্র বাইবেলে এই স্বর্গের সুন্দর বর্ণনা রয়েছে যে তিনি তাদের চোখের জল মুছে দেবেন, দুঃখ, কান্না ও ব্যথা আর থাকবে না।
মৃত্যু আসবে না, থাকবে শুধু আনন্দ আর পরিপূর্ণ শান্তি। আমিন। আর এই স্বর্গে বাস করা মানেই ঈশ্বরের সাথে বসবাস করা, ঈশ্বরের সাথে পথ চলা। প্রকাশিত বাক্য 21-3 পদে স্বর্গের সুন্দর আরও একটি বর্ণনা রয়েছে। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাদের সঙ্গে থাকিবেন এবং তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আমিন। আর এটি সম্ভব একমাত্র প্রার্থনার মাধ্যমে, তার বাক্যের মাধ্যমে। তাই আমাদের একমাত্র মুক্তির পথ ঈশ্বরের পথ, এবং তা সম্পূর্ণ হবে ঈশ্বরের বাক্যের মাধ্যমে। আমিন। গীত সংহিতা 149 পদে তাই বলা হয়েছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, স্বর্গ হইতে সদাপ্রভুর প্রশংসা করো, ঊর্ধ্বস্থান হইতেও তাহার প্রশংসা করো। হে তাহার সমস্ত দূত, তাহার প্রশংসা করো। হে তাহার সমস্ত বাহিনী, তাহার প্রশংসা করো। হে সূর্য ও চন্দ্র, তাহার প্রশংসা করো। হে দীপ্তিময় সমস্ত তারা, তাহার প্রশংসা করো। হে স্বর্গের স্বর্গ, তাহার প্রশংসা করো। সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা করো। আমিন। আজ এই ছোট্ট নিবেদনের মাধ্যমে সদাপ্রভুর উদ্দেশ্যে অর্ঘ্য ডালা আমি সাজিয়ে তুললাম, আর সেই সঙ্গে সদাপ্রভুর নাম ও প্রশংসা গাইলাম। সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ, সংকটের সময় উচ্চ দুর্গ। যাহারা তাহার নাম জানে, তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে। আমিন। জয় যিশু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সদাপ্রভুতে সব সময় আনন্দ করে থেকো।